এখন আমাদের প্রয়োজন হলো ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন। নূরের ওই আক্রমণটাকে আবার দেখলাম ধামাচাপা পড়ে গেল জাতীয় পার্টির হঠাৎ করে বক্তব্যের কারণে। দেশে কোন দিকে আমরা চলে যাচ্ছি, আমরা কি সিকিমের পথে হাঁটছি? আমরা একটা জোট করতেছি যেখানে বিএনপি থাকবে না। প্রথম আলোকে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের কথা বলেছেন। এই জোটটাকে আসলে আপনারা কি জোট মনে করছেন? এটি কি নির্বাচনের প্রতিপক্ষের জোট কোনো হচ্ছে নাকি অন্য কোনো জোট হচ্ছে? এই জোটকে তো আপনার স্বাগত জানাতে হয়, কারণ কি এটা একটা কম্পিটিটিভ ইলেকশন। আমি যেটা বললাম, নির্বাচনের অ্যালাইনমেন্ট হবে এবং নির্বাচনে বিভিন্ন মানে পার্টিসিপেটরি ইলেকশন বলতে যা বোঝায়, সেটার জন্য তো এই জোটটা যদি নির্বাচনে করে করছেন যে নির্বাচনের জন্যই তারা জোট করছে। নির্বাচনের জন্যই তো মানুষ জোট করে, আবার পলিটিক্যাল জোটও হয়, সেটা অন্য একটা বিষয়। সুতরাং এই জোট করছে, এটা তাহলে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনটা যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর কোনো শঙ্কা নেই, সবাই প্রস্তুতি যেহেতু নিচ্ছে। এবং এখন আমাদের প্রয়োজন হলো ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন, এইটা যেন নিশ্চিত করা হয়। আবার আনিস আলমগীর ভাই একটা বলছে ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ বলতে কি বোঝাচ্ছেন? শুধু পলিটিক্যাল পার্টিস গুলো আপনার অংশগ্রহণ করলে কি ইনক্লুসিভ হয় না? সেখানে জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার, সেটাকে ইনক্লুসিভ ইলেকশন বলে। জনগণ সেই ইলেকশনে যদি স্বতঃস্ফূর্তভাবে ইলেকশন করে, তাহলে ইলেকশন ম্যানিপুলেশন করা বা রিগিং করার কোনো সুযোগ সুবিধা থাকবে না। এখন একটা দেখেন, আমি বলছি যে এই নির্বাচনকে আপনার শিফট করার জন্য, অর্থাৎ দূরে ঠেলে দেওয়ার জন্য যে বিভিন্ন ন্যারেটিভ তোলা হচ্ছে, আমি বলছি ষড়যন্ত্র ইলেকশন দূরে ঠেলেবার জন্য কনস্পিরেসি থিওরিতে, রাজনীতির সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো কনস্পিরেসি থিওরি। এই কনস্পিরেসি থিওরি দেখবেন নতুন নতুন ডালপালা মেলছে। এখন হঠাৎ নূরের উপর আক্রমণ করা হলো, সেই আক্রমণে কারা আক্রমণ করলো? বলছেন যে তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করা হয়েছে। সেই তো বলছি, কারা আক্রমণ হলো, কি আক্রমণ, তাকে গ্রেফতার করা হলো না, তাকে এখনো গ্রেফতার করা হলো না। এবং সে ব্যাপারে এখন দেখি বন্ধ হয়ে গেল। নূরের ওই আক্রমণটাকে আবার দেখলাম ধামাচাপা পড়ে গেল জাতীয় পার্টির হঠাৎ করে বক্তব্যের কারণে। এই যে নতুন একটা ন্যারেটিভ, এখন আবার আনিস আলমগীর ভাই একটা ন্যারেটিভ তুললেন, এটা আমি আগেও শুনেছি অন্য অন্য টেলিভিশন টক শোতে বা পত্রিকায়, যে নতুন একটা কেয়ারটেকার। কি অসম্ভব এবং কি সাংঘাতিক কথা! আপনারা কি মনে করছেন যে নতুন কোন সরকার আসছে কিনা নির্বাচনের আগে? গণ অভ্যুত্থানকে কবর দেওয়া হয়ে গেল। আপনার 24-এর গণ অভ্যুত্থান ঘটেনি, কবর দিয়ে দিলেন। আপনি একটা প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করছে, আপনি বুঝতেছেন না কিছু? ও সেটাই বলছি যে যদি আমার প্রতি ছেড়ে দিচ্ছি, কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হয়, আবার আপনি বুঝছেন দেশে কোন দিকে আমরা চলে যাচ্ছি। আমরা কি সিকিমের পথে হাঁটছি, নাকি আমরা কাশ্মীরের পথে হাঁটছি, নাকি আমরা আফগানিস্তানের পথে হাঁটছি, নাকি আমরা ইরাকের আব্দুল ঘানি সরকারের পথে হাঁটছি? এটা নিউ ন্যারেটিভ। এই যে নতুন নতুন ন্যারেটিভ যে তোলা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। আপনার সবরেন্টির কোশ্চেনে, ইন্ডিপেন্ডেন্সের কোশ্চেনে এটা একটা অশনি সংকেত। শুধু নতুন ন্যারেটিভ তোলা হচ্ছে। নির্বাচনটা কিভাবে ফ্রি